দেখুন, শীর্ষ সন্ত্রাসী বা যে কোনো সন্ত্রাসী গ্রেপ্তারের সময় যে আভিযানিক কার্যক্রম করা হয়, এটা আমরা গোপনীয়তা রক্ষা করি এবং গোপনীয়তা রক্ষা করার একটি বিষয় থেকে যায়। আমরা পরবর্তীতেও এই ধরনের যে কোনো সন্ত্রাস বা শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারের সময় আমাদের এই যে আভিযানিক কার্যক্রম এটা অব্যাহত থাকবে। আগে এটা হয়েছে এবং আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে যদি কোনো ট্যুরিস্ট সেখানে পরিদর্শনে যায়, তাহলে আমাদের ওইখানে ডেপ্লয়েড যে জোন থাকে সেই জোনে তাদের একটা রেজিস্টার থাকে, যে রেজিস্টারে তাদের নাম তালিকা এবং কন্ট্যাক্ট নাম্বার লিপিবদ্ধ করতে হয়। তাদের সেফটি সিকিউরিটির জন্য এটা করতে হয়। তো কেউ যদি তাদের নাম তালিকা বা কন্ট্যাক্ট নাম্বারটা লিপিবদ্ধ না করে এবং তার পরবর্তীতে আসলে যদি কোনো ঘটনা ঘটে যায়, সেখানে আসলে তাদেরকে ট্র্যাক করে বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সঙ্গত কারণেই যে এলাকায় এখন আপনার নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আর আপনি দ্বিতীয় অংশে যেটা বললেন যে সাংবাদিকদের নিয়ে সেখানে, এ বিষয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। ভবিষ্যতে হয়তো আমাদের ওইখানে ডেপ্লয়েড যে ডিভিশন আছে তারা হয়তো এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন এবং আপনারা একটা পজিটিভ ফলপ্রসূ কিছু দেখতে পাবেন।